আমরা পদ্মরঙ্গের মাঝি নিচে দেখ আগে ওই কিনে ভালো মতো গ্রামের জীবনটা আসলে অসাধারণ এক কথায় বলতে গেলে, যে মাঠ ভরা ধান, নদী ভরা জল বা খাল ভরা জল, যেটা আপনারা বলতে পারেন। এই পশু পাখির প্রতি গ্রামের মানুষগুলো আলাদা একটা মায়া বা টান আছে বলতে পারেন। কেননা আমরা যখন যারা গ্রামে থাকি এবং পশু লালন পালন করি, এই দূর থেকে এরা দেখলেই আপনার যে পালে বা যে তার মালিক তার দিকে তাকাই থাকে এবং ডাকে। এই যে সুন্দর একটা দৃশ্য, এটা আসলে খুবই শহরে তো দেখাই যায় না, বাট এটা আপনি উপলব্ধি করতে পারবেন না যদি সরাসরি না দেখেন। গ্রামের আলো ছায়ায় বেড়ে ওঠা মানুষগুলো শহরে গিয়ে এই জন্য নিজের স্বাচ্ছন্দ্যবোধটা আসলে ওভাবে এটা ফিরে পায় না, বা বলতে পারেন খোলামেলা পরিবেশ না পাইলে তাদের ভালো লাগে না। গ্রাম এরকমের আপনারা করছেন কিনা জানি না, এভাবে গরু গোসল করানো, তারপরে ছাগল পাল্লা, বাট আমার কাছে এই গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগে। যদিও এখন আর গ্রামে গিয়ে তেমন একটা থাকার সুযোগ হয় না, কিন্তু ওই যে আগের অভ্যাস সেটা এখনও রয়ে গেছে। বাড়িতে গেলে সর্বপ্রথম গরু ছাগল থাকলে তাদের কাছে যাব, তারপরে বাড়ির আশেপাশের যে গাছগাছালি আছে, কথা ছোটো থাকে ছোটোবেলায় কোথায় কোথায় গিয়ে সময় কাটাইছি, এই সব জায়গাগুলো আমি একটু ঘুরে ফিরি বেশি, এবং দেখি যে টুকটাক কোনো কাজ করার বাকি আছে কিনা। যদি বাকি থাকে সেই কাজগুলো সারে নেই। কাজ সারার পরে আমরা করি কি, যে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বের হয়। যেমন এই ঈদের আগের দিনকার এই গরু, তারপর ছাগল, তারপরে আবার কোথায় কোথায় কোন ফল হয়েছে বা কি হয়েছে না, এইগুলো একটু তদারকি করি। মানে এটাও একটা আনন্দের মধ্যে পড়ে যারা অনেক দিন অর্থাৎ দীর্ঘদিন পর গ্রামে ফিরে আসে। এবারে আমিও জাস্ট ওই কাজই করছি, যে আমার ছোটোবেলায় কোথায় কোথায় আমি বেশি ঘুরছি বা কোথায় গিয়ে বসছি, এইসব জায়গাগুলোতে আমি আবার যাই এবং চিন্তা করি যে আসলে সময় কত দ্রুত পরিবর্তন হয়ে যায়, মানুষ কত দ্রুত পাল্টে যায়। মানুষের পেশার অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তনের পাশাপাশি মানুষের পেশার অনেক পরিবর্তন হয়, আর মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন স্থান পরিবর্তন করে। যেথায় জন্ম হয়েছি, যেখানে বেড়ে উঠেছি, আজ আসলে এই সব জায়গাগুলো খুব অপরিচিত মনে হয়। কেননা এখানে বছরে গিয়ে জোর হইলে 2 দিন কি 3 দিন এরকমের থাকা পড়ে, এই জন্য জায়গাটা অপরিচিত হয়ে যায়। কিন্তু এখানে একটা আলাদা অনুভূতি বা মায়া আছে, যে একবার যদি এখানে যাওয়া পড়ে তাহলে আসলে আর এই শহরের কথা মনেই পড়ে না, মনে চায় যেন এখানেই আমার জীবন বাকিটুকু সময়টা কাটিয়ে দেয়। আসলে সত্য কথা বলতে এখানে যেহেতু বাবা মা থাকে এবং তাদের প্রতি একটা মায়া, এইটা আসলে বাড়ি থেকে যখন আমরা শহরে মুখী হই তখন এটা আমরা অনুভব করতে পারি, এবং অদূরেই আসলে নিজের চোখে পানি এসে যায়, যা ভাষা প্রকাশ করার মতো।